বন্ধুরা, ঝোলা গুড় বগুড়ার আঞ্চলিক ভাষায় বলে লালি। তো এই লালি নিতেছি আমরা। এই যে দেখেন, এটা হচ্ছে দানা দানা, যেটা এটা হচ্ছে দানা, আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাঢ়। আর যেটা আপনার এই যে দেখেন, যেটা একটু এই যে এটা যদিও এখনো শীত মৌসুম না, তারপরেও আপনি অমরপুর হাটে আসলে কিন্তু এই খেজুরের গুড়, বগুড়ার খেজুরের লালি বলে ঝোলা গুড়, যেটা এটার কিন্তু এখানে দেখা পাবেন। এই যে চাচা, দাম বলেন তো, এটার দাম কত? এটা 150। আর এই যে এটা কত? এই যে এটা এটা খেজুরের রসের লালি 120। খেজুরের রসের লালি 120। 120। এটা কিসের? এটা কিসের? এটা খেজুরের দানা, এটা দানা। এটা জাল বেশি দেওয়া হয়েছে। চাল বেশি দেওয়া আছে। আচ্ছা, এটা হচ্ছে দানা, এটা হচ্ছে লালি। লালি লালি 120। 120। আচ্ছা, ঠিক আছে। তো বন্ধুরা, দেখলেন যে এখানে খেজুরের রসের জাল দিতে দিতে দানা যেটা, ওটার দাম একটু বেশি। আর যেটা ঝোলা গুড় লালি বলি আমরা, এটা 120 টাকা কেজি। কয় কেজি নিছো? 2 কেজি। আমরা 2x2 কেজি নিলাম নিজেরা আমাদের অঞ্চলে। আমরা বগুড়ার পূর্ব অঞ্চল, অর্থাৎ সারিয়াকান্দি, ধুনট, সোনাতলা, এই অঞ্চলে যদি যান আপনি, যমুনার পার্শ্ববর্তী যে অঞ্চলগুলা, ওখানে বা ওই এরিয়াগুলোতে কিন্তু এই খেজুরের রস বা খেজুরের গুড়, খেজুরের লালি, যাই বলেন না কেন, ওই পাশে খেজুরের গাছের সংখ্যা খুবই কম। বগুড়ার পশ্চিমাঞ্চল, এই পাশে লাল মাটি, এখানে খেজুরের গাছ, প্রচুর পরিমাণে খেজুরের গাছ জন্মে, এবং সেখান থেকে শীতের সময়ে রস সংগ্রহ করা হয়, এবং সেই রস থেকেই কিন্তু জাল দিয়ে এই লালি, ঝোলা গুড়, দানাদার গুড় সব কিছু প্রস্তুত করা হয়। তো যেহেতু এই পাশে আসছি, এখানে খুব বেশি আসা হয় না আমাদের। আমি প্রায় 4 বছর পরে এই অমরপুর হাটে আসছি, এই জন্য মনে করলাম একটু নিয়ে যাই। এলাকার ঐতিহ্য বলে কথা, আমার আব্বা বিশেষ করে এটা অনেক পছন্দ করে, এই জন্য একটু নিয়ে যাচ্ছি।